নমস্কার বন্ধুরা, আপনাদের অভিজিৎ অ্যাডভেঞ্চার অফিসিয়ালে স্বাগত। আপনারা আজকে যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা 3 নম্বর পার্ট 3 লাদাখ সিরিজের। আজকে আমরা পুরো তাজমহলের ভেতরে গিয়ে সমস্ত কিছু আপনাদের দেখাবো এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, কারণ একটি ভিডিও বানাতে বন্ধুরা অনেক পরিশ্রম করতে হয়। তাই আপনাদের এই সহযোগিতা আমি আশা করি ভিডিও ভালো লাগবে আপনাদের। আপনারা পুরো শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। হাই বন্ধুরা, এখন মোটামুটি 5:40-45 বাজে। আমি ছাদে এসেছি 5:30 নাগাদ। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন চারিপাশের ভিউটা আমার পেছনে। অ্যাকচুয়ালি কাল রাতে শুতে এই 12টাই বেজেছে। তো বুঝতেই পারছেন, সারা দিন গাড়ি জার্নি, তারপরে রাত্রেবেলা এই অল্প একটু শোয়া। সকালে উঠতেই পারছিলাম না, 5টার সময় ওঠার কথা ছিল, উঠতেই পারছিলাম না। চোখ ফোক জ্বালা করছে, মাথা মানে ঠিক করে দাঁড়াতে পারছিলাম না সকালবেলা উঠে। যাই হোক, এখন সকালবেলা ছাদে এসেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, হচ্ছে আগ্রার তাজমহল। সারা বিশ্বে 7টা আশ্চর্যতম জিনিস আছে, তার মধ্যে এটা একটা। এটা আপনারা সবাই জানেন, করে বলার কিছু নেই। তো বুঝতেই পারছেন কোন জায়গায় আছি আমরা। ছাদ থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়। এটা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না, বাট কাছ থেকে দেখলে, মানে ছাদ থেকে নিজের চোখে দেখলে আরো ভালো বোঝা যাচ্ছে। আমি চেষ্টা করেছি যতটা ছবিটা পাঠানোর, একটু জুম করে দেখাতে চাই আপনাদের। তাহলে বুঝতে পারছেন, জুম করলে হেভি আসছে। সাধারণ একটু ভিউ পাচ্ছি আমরা ছাদ থেকে। তো 6টার সময় আমরা যাবো। এখন 6টার সময় যাব নিচে গিয়ে, 6টার মধ্যে চেষ্টা করবো ঢোকার জন্য। হয়তো হবে না, 6:30 বাজতে পারে। তো দেখা যাক, নিচে যাই এখন। সবচেয়ে বললাম রেডি হওয়ার জন্য, তাড়াতাড়ি করে দেখে আমরা ওই 7:30 নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাবো। লাগেজ ফাগেজ বেঁধে আমরা আজকে আরো একটু বেশি জার্নি হবে। আজকে আমরা যাবো অমৃতসরের উদ্দেশ্যে। ওখানে কারণ যে দাদারা গাড়ি চালাচ্ছে, তাদেরও তো রেস্টের দরকার। প্রচন্ড চোখ ফোক জ্বালা করছে। এখন একটু ঠিক আছে, সুন্দর। দেখুন রাস্তায় আগ্রা দেখেন, সব যাচ্ছে এখন এই রাস্তাটা দিয়ে। ওদিকে সোজা যেতে হবে। এই গাড়িটা আসছে, আর এইদিকে সোজা যেতে হবে। বুঝতে পারছেন? আর কি বলবো, এখন নিচে যাই। সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। রোদ ওঠার আগেই চেষ্টা করবো ওখানে পৌঁছানোর, নাহলে প্রচন্ড গরম হয়ে যাবে। আচ্ছা, হোটেলটার ব্যাপারে বলি। হোটেলটা হচ্ছে আমাদের থেকে চেয়েছিল 1500 টাকা করে রুম। আমার 1000 টাকা করেই পেয়েছি রুম। ভালো রুম, ওটা আপনাদের দেখিয়ে দেবো। দেখানো হয়নি কারণ আর পাচ্ছিলাম না সময় পাই। ছাদটা খুব ভালো, মানে হোটেলটাও খুব ভালো, ঠিক আছে। তো
তো দেখুন সামনে আরেকটা হোটেল আছে, দেখুন হ্যাঁ, যাচ্ছে তাতে ভিউটা পরিষ্কার হচ্ছে। এখন অত রোদ ওঠেনি, মোটামুটি ভালোই, সকালটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু বুঝতেই পারছেন আগ্রার মতো জায়গা আর এখন গরমকাল, সেক্ষেত্রে রোদ উঠলে কিরকম গরম হবে সেটা আর বলার অবকাশ রাখে না। তো ভালোই, ওভারঅল ভালোই। কালকে রাতে আমরা মোটামুটি খেয়েছি আলুর পরোটা, কারণ এই যে দুপুরবেলায় লাঞ্চটা করেছিলাম এই হোটেলটা দেখালাম আপনাদের, ধাবাটা সরি, ওইখানে খাবারটা এতটাই রিচ ছিল, মানে সে আর কি বলবো আপনাদের। হ্যাঁ, খাবারটা মোটামুটি খারাপ না, কিন্তু কিন্তু পেটের আমাদের জার্নির পক্ষে ঠিক না। যারা তো বাড়ি চলে যাবে, গিয়ে অল্প জলপাল খেয়ে শুয়ে পড়বে বা রাত্রেবেলা অল্প কিছু, ঠিক আছে। আমাদের শরীরটা প্রচণ্ড জার্নি হচ্ছে তো, হ্যাঁ, আমাদের পাচ্ছি না আমরা। যাই হোক, আর বেশিক্ষণ আমি সময় নিচ্ছি না, আমি চেষ্টা করব আপনাদের ভেতরে গিয়ে ভিডিওগুলো দেখানোর। ফ্রেন্ডস, এতক্ষণ আপনাদের দেখালাম ওই একটা ছাদ, তো ওপরে একটা ছাদ আছে, দেখুন দেখছি বলছে দেখা যাক। সকালের ভিউ, রাত্রেবেলা আমরা এখান থেকে গেছিলাম, রাতে ভিউ দেখেছেন, এখন আমার সকালের ভিউ দেখেছি। এরকম পুলিশরা বসে আছে, কি করছে। গুড মর্নিং, এখন 7টা বাজেনি, বেরিয়ে পড়েছি 6:30 বাজে, 7:30 বাজে। আর দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আমাদের সাথে টিকিও আছে। এখন মার্কেটের অঞ্চলটা তো দেখছি যে প্রচুর দোকান, কিন্তু দোকানপাট এখন খোলেনি, কিছু এখনো খোলেনি। খুব দারুণ লাগছে ওয়েদারটা, বেশ ঠান্ডা 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 ওয়েদার। রোদ উঠলে কিন্তু খুব গরম হয়ে যাবে আবার। শাহজাহান ও তাজমহল, এক প্রেম, এক স্থাপত্য, এক রহস্য, চাঁদের আলে ভেসে থাকা এক সাদা স্বপ্ন, যার নাম তাজমহল। কিন্তু এই পাথরের স্বপ্নের ভেতরে লুকিয়ে আছে রক্ত, ঘাম আর ভালোবাসার গল্প। এক এমন ভালোবাসা যা সময়ের গণ্ডি পেরিয়ে অমর হয়ে গেছে। শাহজাহান ছিল মুঘল সাম্রাজ্যের সম্রাট, আর মুমতাজ হলো তার প্রাণ, তার প্রেরণা। 1631 সালে 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে মুমতাজ যখন মারা যান, শাহজাহান যেন নিজেকেই হারিয়ে ফেলেছিলেন। তখনই তিনি প্রতিজ্ঞা করেন, তোমার জন্য এমন এক স্মৃতিস্তম্ভ গড়ব যা প্রেমের অমর প্রতীক হয়ে থাকবে যুগে যুগে। এভাবেই শুরু হলো তাজমহলের গল্প। 22,000 কারিগর, 1,000 হাতি আর 22 বছরের শ্রমে গড়ে ওঠে এই অপূর্ব স্থাপত্য।
রাজস্থানের মাকরানা থেকে আনা সাদা মার্বেল, চীন থেকে জেড, শ্রীলঙ্কা থেকে নীলা, তিব্বত থেকে ফিরোজা। একটি স্থাপত্য যেন হয়ে ওঠে এক বিশ্বজুড়ে ভালোবাসার শিল্প। তাজমহলের নকশা এমন ভাবে করা হয়েছিল যে প্রত্যেকটি কোণ, গম্বুজ ও মিনার একটি নির্দিষ্ট গাণিতিক অনুপাতে সাজানো। এই অনুপাতের নাম ছিল গোল্ডেন রেশিও, যা প্রকৃতির সৌন্দর্যেরও মূল রহস্য। শাহজাহান যমুনার ধারে জায়গা বেছে নিয়েছিল কারণ তিনি চেয়েছিলেন তাজমহলের প্রতিবিম্ব যমুনার জলে পড়ুক, যেন মনে হয় স্বর্গের প্রাসাদ ভেসে আছে পানিতে। তাজমহলকে একেবারে কেন্দ্র সমান করে বানানো হয়েছিল। যত দূরেই দাঁড়াও না কেন মনে হবে গম্বুজটি তোমার ঠিক সামনে। এটা স্থাপত্যের এক বিরল প্রতিভা। আপনারা কি জানেন তাজমহলের ভেতরে প্রাকৃতিক ফুল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ গম্বুজের ভেতরে তাপ ও আর্দ্রতা ফুল শুকিয়ে মার্বেলের গায়ে ফেলতে পারে। তাই শুধু ফুলের প্রতীক বা ধাতব ফুলেই রাখা হয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যমুনার জলের স্তর কমে যাওয়ায় কাঠের ভিত্তি শুকিয়ে যাচ্ছে, ফলে ভবনের নিচের মাটি আস্তে আস্তে বসে যাচ্ছে। এই প্রতিক্রিয়া চলতে থাকলে ভবিষ্যতে স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। তাজমহলের ভিত্তি কাঠ দিয়ে তৈরি। তাজমহলের যে ভিত্তি কাঠ দিয়ে তৈরি, যা এখনো টিকে আছে কারণ তা সবসময় যমুনার জলে ভেজা থাকে। জল না থাকলে কাঠ শুকিয়ে ভেঙে যেত। কিন্তু জানো কি, তাজমহলের নিচে আছে এক গোপন কক্ষ, যেখানে আসল কবর রাখা, যা কেউ দেখতে পায় না। আর উপরে যেটা আমরা দেখি তা কেবল প্রতীক, প্রেমের এক নিঃশব্দ মূর্তি। শাহজাহান চেয়েছিলেন যমুনার ওপারে বানাতে কালো তাজমহল নিজের জন্য, কিন্তু পুত্র ঔরঙ্গজেব তাকে বন্দী করে ফেলে আগ্রা কোর্টের এক ঘরে। সেখান থেকেই জীবনের শেষ দিন পর্যন্ত তিনি প্রতিদিন জানলা দিয়ে তাকিয়ে থাকতেন, যেখানে দূরে জলজল করত তাজমহল। মুমতাজের সেই অমর স্মৃতি। আজও রাতে চাঁদ উঠলে মুমতাজের মার্বেলের এক অদ্ভুত রূপোলি আলো পড়ে। মনে হয় যেন মুমতাজের আত্মা এখনো সেখানে, আর শাহজাহান এখনো তাকিয়ে আছেন তার দিকে, চিরন্তর ভালোবাসার প্রতীক হয়ে। বন্ধুরা, কত সুন্দর ভিউ দেখাচ্ছে এখান থেকে। দেখুন, কিছু ছবি তুলছিলাম এতক্ষণ আমি। এটা ওপরে তাজমহল, এত বড় জায়গা, জাস্ট না এলে ভাবা যাবে না। আপনারা কিছুই বুঝতে পারবেন না এলে। বিশাল জায়গাটা উপরে, ওর ওপরও একটা আছে, ওটা 200 টাকা করে কেটে ঢুকতে হয়। সুইমিং করছে, দেখতে পাচ্ছেন আপনারা। এ দেখুন, আরেকজন উঠে বোঝা যাচ্ছে। বুঝলেন, আমরা এখানে সুইমিং করতে পারি না, কিন্তু এরা ঠিক করে না। এই দেখুন নামছে, এই দেখুন, বাহ
বাহ, ফ্রেন্ড আমরা বেরিয়ে যাচ্ছি। হোটেল থেকে বেরিয়ে অমৃতসরে যাবো, উদ্দেশ্যে রওনা হবো। ফ্রেন্ড আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দীর্ঘ অপেক্ষার পর লাস্ট ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন বেরিয়ে যাচ্ছি। একটা স্টিলও নিয়ে এখান থেকে, একটা স্টিলও নিয়ে নিলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। মনে হচ্ছে সারাদিন থাকার জন্য, কিন্তু আমাদের খুব টাইট শিডিউল, ওই জন্য সারাদিন থাকা যাবে না। আমাদের সকালবেলা দেখেই এবার আমাদের বেরোনোর কথা ছিল 8টার সময়, এখন 8:05। এখন দেরি হয়ে গেছে, দাদারা বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। আমরাই প্রথমবার এলাম বলে আমাদের যেতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও আমাদের টাইট শিডিউলের জন্য আমাদের বেরিয়ে যেতে হবে এখন। হ্যাঁ, ইচ্ছা না থাকলেও তাজমহলকে বিদায় জানিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ একদম। এত সুন্দর একটা সমাধি স্থল ভাবা যায় না, এরকম ভাবে বানিয়েছে। মানে তখনকার দিনে কত সুন্দর কারিগররা ছিল, মানে কোনো কথা হবে না, না দেখলে। আমরা শুনি এই তাজমহল তাজমহল, আমাদের ওখানে ইকো পার্কেও এরকম 7টা যে আশ্চর্যতম জিনিস রয়েছে সারা বিশ্বে, সেটা বানানো রয়েছে। তেমনি তখন ওখান থেকে দেখতাম, হ্যাঁ, দুধের স্বাদ ঘোলে মেটানো, আমরা ওখান থেকে দেখতাম। হ্যাঁ, কিন্তু এই যে সামনে দেখে যে ফিলিং, এটা না দেখলে কেউ বুঝতে পারবে না। মানে এত সুন্দর, হ্যাঁ, পরিবেশ, জায়গা দেখুন, অসাধারণ। এই জন্যই এটা সারা বিশ্বের 7ম আশ্চর্যতম জিনিসের মধ্যে একটি। না দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি জিনিস। আমরা এখন বেরিয়ে যাচ্ছি আপনাদের চারিদিকটা দেখাতে দেখাতে। দেখুন কি সুন্দর একটা জিনিস, দেখুন এখন সব গাছ, দেখুন রোদ উঠে গেছে, এখন একটু গরম হবে। আমরা সকাল সকাল ওই জন্য এসেছিলাম দেখে। হ্যাঁ, এদের ফিলিংসটা ভিক্টোরিয়ার মতো, কিন্তু ভিক্টোরিয়া নয়, কিন্তু পুরোপুরি ফিলিংস ভিক্টোরিয়ার মতো নয়। কত সুন্দর গাছগুলো রয়েছে দেখুন, মনে হচ্ছে আমি এখানেই সারাদিন বসে থাকি। কিন্তু ওই আবার সেই 12 ঘন্টা জার্নি করতে হবে, 678 কিলোমিটার সম্ভবত এখান থেকে, পাঞ্জাব, অমৃতসর। সুন্দর জায়গা দেখুন। একটা ফুল গাছ দেখতে পাচ্ছি, কি ফুল ওটা, কি ফুল গো যেটা, ওই যে কত সুন্দর ফুলটা ফুটে রয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন বেগুনি কালারের।
সুন্দর সাদা। আরেকটা জিনিস বলে দিই, কোনো ট্রাইপড, হেডফোন, মানে মাইক কোনো কিছুই অ্যালাউ নয় ভেতরে, সব বাইরে রেখে আমরা ভেতরে ঢুকেছি। আই কার্ড লাগছে টিকিট কাটার জন্য। 6টা থেকে এন্ট্রি, সন্ধ্যে 7টা পর্যন্ত। খুব ভালো একটা পরিবেশ। সকালই চলে আসার চেষ্টা করবেন, নাহলে রোদ উঠে গেলে না আমেজটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন আপনাদের লাস্ট দেখিয়ে দিচ্ছি ভিউটা আবার। দেখেছেন, অসাধারণ অসাধারণ। জুম করে দিই একটু। লাস্ট ভিউ দেখিয়ে দিলাম, আর পারবো না। বেরিয়ে যাচ্ছি। রুমের ছবিটা তুলে দিচ্ছি, দেখো খুব সুন্দর রুম। সবাই দেখো একটু অগোছালো হয়ে রয়েছে, কারণ এখন আমরা বেরোবো। এখন ম্যাগি খাওয়া দাওয়া চলছে। টয়লেটটা দেখে নাও, ভালো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সব। দেখে নাও সবাই, মিরর আছে, টাওয়াল দিয়েছে, সাবানও দিয়েছে। এই দেখো এই ম্যাগি খাওয়া হচ্ছে। এই যে আমাদের ম্যাগি, এই কে খাচ্ছে দেখো ম্যাগি, ছোট ছোট বেবিরা খাচ্ছে। হ্যাঁ, স্নোয়ে যাবে না বাড়ি যাবে? না না, আমি তো যাবো স্নোয়ে, মামাম যাবে বাড়ি। কার সাথে যাবি? দেখ
করবি বল, কার সাথে যাবি? দুজনের সাথে গেলে কি করে হবে? আমি যাব বাড়িতে, আমি যাবো স্নোয়েতে, আর মামাম যাবে বাড়িতে। বল হ্যাঁ আমি আসি। হ্যাঁ সঞ্জুদা দাদা, তোমরা সাবধানে বাড়ি যেও। হ্যাঁ সাবধানে বাড়ি চলে যাও। হ্যাঁ ওপরে গেছে, সাবধানে বাড়ি চলে যাও, ঠিক আছে? আমি শুনে গেলাম, তুমি সাবধানে যেও। হ্যাঁ বাড়িতে গিয়ে ফোন করো বাবাইকে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তুমি বাড়ি যেও আজকে। হ্যাঁ ছাড়া কি আমরা যেতে পারি? হ্যাঁ তোমার জন্য কিন্তু করা, সময় যাবে। হ্যাঁ আমরা নিচে যাচ্ছি এখন, ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। ঘর 6 দেখতে পাচ্ছেন, বেরিয়ে যাচ্ছি এখন নিচে যাবো, ব্যাগ নিয়ে যাচ্ছি। 306 থেকে এখন নিচে যাচ্ছি, গাড়িতে এই ব্যাগগুলোকে পাতে হবে, যেতে হচ্ছে লিফট দিয়ে যাবো, কারণ আমার ব্যাগ দেখতে যাবো না। এবং কত সুন্দর হোটেলে আমরা ছিলাম, দেখুন নিচ দিয়ে দেখা যায়, দেখুন খুব সাজানো গোছানো হোটেলটা। কালকে উঠেছিলাম আর আজকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা তাজমহলটা এখান থেকেও দেখা যায়, দেখুন দেখাচ্ছি আপনাদের রাত্রেবেলা, দেখতে পেয়েছেন? গান যোগ করে দিই, দেখুন বেরিয়ে যেতে হচ্ছে। দেখা নেই করে নামবো। চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। একটু কাঁপছে ভিডিওটা। चेकआउट 306 अभी है, रूम में है। दादा দেখা নিয়ে নিল ঘর থেকে। बस एखाने 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 यहाँ पर छोड़ दीजिए, यहाँ पर ये गाड़ी हम लोग का। কান পরিষ্কার হচ্ছে দাদা, এটা আমারও খুব ফেভারিট। আমি দেখেছিলাম
দাদা এই কানে কাগজগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একটা কানের ইয়ে করেছিল, ওটা আমার পকেটে থাকে অল টাইম। আমার কান ওটা লাগেই, আমিও কান পরিষ্কার করি। আমাদের ওখানে 20 টাকা করে নেয়। এ কত নিচ্ছে দাদা? 30 টাকা দিচ্ছিলাম, পরে মেডিসিন দিলে জন্য 50 টাকা। ও, মেডিসিন ঢেলে 50 টাকা বলছে। ওখানে 40 টাকা নেয়। হ্যাঁ, ওখানে 40 টাকা নেয়। তাহলে আমারটা একটু করে দাও, আমারটাও করে দাও। मेरा वीडियो खाओ बनाते हो। अरे कोई बात नहीं। वो जो विंटर में जो यहाँ पर लोग रहता है, क्या बहुत भीड़ होता है क्या उस टाइम पर? वो भीड़ रहता है सर्दियों में। हाँ, सर्दियों में मतलब विंटर में, वही ऐसे ही बात है। हाँ, और यहाँ पर क्या बहुत भीड़ यहाँ होता पर बहुत भीड़ होता है। ये रोड ट्रैफिक बहुत ज़्यादा रहता है। है। हाँ, सितंबर, अक्टूबर, नवंबर, दिसंबर, जनवरी, फरवरी, मार्च में में तो कम हो जाता है। कम हो जाता है। होली के बाद से कम हो जाता है। गर्मी क्या है, इस टाइप का ही गर्मी होता है क्या? बहुत इससे ज़्यादा? अभी तो क्या अप्रैल चल रहा है, कभी कम है। मई, जून, जुलाई में बहुत ज़्यादा बहुत ज़्यादा गर्मी होता है। ये चल रहे हैं ना, कोई भी नहीं दिखेगा इतना गर्मी। और वो जो सीजन में रूम भाड़ा तो बहुत ज़्यादा है। सीजन में 3000, 4000, 5000 रुपये रूम मिलता है इधर, फैमिली रूम। दादा के फोन कर। ओके, थैंक यू वेलकम। आगरा থেকে